দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আমি শেরপুর মির্জাপুর নামক স্থানে রানীরহাট আন্ডারপাসের উপরে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। আমি এখানে আসবো করে অনেক দিন পেরিয়ে গেছে, কাজও তখন তেমন জোরালোভাবে হচ্ছিল না। আজকে আমি এসেছি, এখানে কাজ অনেকখানি হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, এটা আরি ওয়াল দেখছেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি বা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি সেটা পশ্চিম পাশের আরি ওয়াল। এটা শেরপুর মির্জাপুর থেকে 1 কিলো দক্ষিণে ঢাকার দিকে, যেখানে রানীরহাটের রাস্তা এসে মিশেছে এবং আরেকটা রাস্তা বেরিয়ে এদিকে মাঠের মাঠগ্রাম বলে একটা জায়গা আছে, সেই পর্যন্ত সেটা কাঁচা রাস্তা। ফলে নিচে দিয়ে যে রাস্তাটা গেছে সেটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা না। তবে রানীরহাট থেকে এসে যেন বগুড়ার দিকে বা মির্জাপুরের দিকে এখানকার গাড়িগুলো যেতে পারে, সেই কারণেই এই আন্ডারপাসের পরিকল্পনা করা হয়েছে। প্রিয় বন্ধুরা, এখানে কোনো জ্যাম বা এখানে কোনো হাট, এখানে কোনো কিছুই নাই, কিন্তু তারপরেও রোড কর্তৃপক্ষ এখানে একটা আন্ডারপাস দিয়েছে ভবিষ্যতের জন্য। সেটা খুবই ভালো এবং আমি মনে করি সেটা চমৎকার হয়েছে। কিন্তু যদিও অনেক গুরুত্বপূর্ণ জায়গা যেমন লিচুতলা, বনানী, শেরপুর, মাঝিরা এগুলো হয়নি, এগুলো হবে ভবিষ্যতে, সে আশা আমরা পোষণ করি। কিন্তু এখানে যে দিয়েছে সেটা অত্যন্ত ধন্যবাদ কর্তৃপক্ষকে। প্রিয় বন্ধুরা, এটা আব্দুল মোনেম কোম্পানি লিমিটেডের কাজ দেখছেন। এটা আরি ওয়াল দেখতেছেন যে আরি ওয়ালের অনেকখানি কাজ হয়েছে এবং লেবেল করে রেখেছে, এখানে করে নাই। আরি ওয়াল যে পাশটা অনেকখানি হয়েছে সে পাশে করে নাই, কিন্তু যেখানে আরি ওয়াল এখনও হয় নাই, আরি প্লেটটা করেছে শুধু। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু পূর্ব এবং পশ্চিম প্রান্তের পূর্ব প্রান্ত, তার মানে এই আন্ডারপাসটা উত্তর এবং দক্ষিণ করা। এখানে দেখুন, আমি এই পূর্ব পাশের বা পূর্ব প্রান্তের যে আরি ওয়াল সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আরি প্লেট হয়েছে কিন্তু আরি ওয়ালটা হয়নি। এমব্রাঙ্কমেন্টের উপর শুধুমাত্র যে এখানে রড ছেড়ে দেওয়া আছে। কর্তৃপক্ষ ইঞ্জিনিয়ার সাহেবরা এসেছে, তারা এখানকার গুরুত্বপূর্ণ কাজগুলো করছে। এখানকার যে লেভেলিং এবং এখানকার যে বেড নির্মাণ করেছে সেই স্তরগুলো সঠিক আছে কিনা সেগুলো তারা মেপে দেখছে। আমি একটু এগিয়ে গিয়ে আমি আপনাদেরকে সেইগুলো দেখাতে পারি। একটু দেখবেন যে এখানে তারা কীভাবে স্তরগুলো নির্মাণ করেছে। সেই স্তর মাটি খুঁড়ে সেগুলো বের করে দেখছে, একটু দেখলে বুঝতে পারবেন। দেখুন, এখানে কর্তৃপক্ষ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, কন্ট্রাক্টর সাহেব আছেন এবং অন্যান্য আদার্স যে ওয়ার্কার তারা এখানে আছেন। প্রিয় বন্ধুরা, আমি একটু এগিয়ে যাচ্ছি। এখানে দেখুন, ডায়নামা ইলেকট্রিসিটির কাজ হচ্ছে, যেখানে আরি ওয়াল হচ্ছে সেই আরি ওয়ালের ওখানে ইলেকট্রিসিটির দরকার। প্রিয় বন্ধুরা, এই পাশে কিন্তু বেডটা একদম নির্মাণ করেছে, যার উপর একটা ঢালাই দিবে, যার উপর সিসি ঢালাই এবং আরসিসি ঢালাই দিবে, উপরের দিকে দিচ্ছে। আমি সেটাও আপনাদেরকে দেখাবো। প্রিয় বন্ধুরা, দেখুন, এই যে পূর্ব প্রান্তে আরি প্লেটটা হয়েছে সম্পূর্ণ এবং আরি ওয়ালটা দিবে, এখানে রড ছেড়ে দেওয়া আছে। আর এই পাশে বেডটা কিন্তু সম্পূর্ণভাবে নির্মাণ করা আছে। আমি আপনাদেরকে কিন্তু একটু ঘুরে দেখাচ্ছি। দেখুন, আর পূর্ব দিকে পশ্চিম প্রান্তের সেখানে কিন্তু এখানে দেখবেন বেড নির্মাণ করা হয়নি, হবে, সেটা সময় লাগবে না, কিন্তু বরং আরি ওয়াল এবং আরি প্লেট নির্মাণ করা হয়ে যাচ্ছে। ওই দিকে হয়েছে আর উপরের দিকে হচ্ছে। প্রিয় বন্ধুরা, আমি আরও একটু উপরে উঠে যাচ্ছি, যেখানে নিচের সিসি ঢালাই এবং আরসিসি ঢালাই পর্যন্ত উপরে দেওয়া হয়ে গেছে। আমি বরং সেই দিকে যাচ্ছি যেখানে ব্রিজের কাছাকাছি অনেক ওয়ার্কার্স কাজ করছে। সারাদিন প্রচণ্ড গরম ছিল,
সম্ভবত আজকে 41 বা 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, কিন্তু বগুড়াতে কিন্তু বৃষ্টি হয়নি। সারা দেশে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, ঢাকায় হয়েছে, সিলেটে হয়েছে, চট্টগ্রামে হয়েছে, কিন্তু তার জন্য সামান্য তাপমাত্রা কমেছে বগুড়ায়, কিন্তু তাপ কমেনি, রোদও কমেনি। সামান্য 1 ডিগ্রি বা 1.5 ডিগ্রি কমে থাকতে পারে, আমাদের কাছে তাই অনুভূত হচ্ছে। প্রিয় বন্ধুরা, এই যে উপরের দিকে বেড নির্মাণ করেছে দুই দিকেই, এবং সিসি ঢালাই হয়েছে, আর সিসি ঢালাইয়ের জন্য রড কেটে এখানে সেটা গেঁথে দিচ্ছে। প্রিয় বন্ধুরা, উপরে দেখুন সিসি ঢালাইয়ের উপর সিসি ঢালাই করার জন্য এই যে দেখছেন প্রস্তুতি নিচ্ছে। আপনারা কাজগুলো দেখলে বুঝতে পারবেন, আপনারা নিয়মিত এই কাজগুলো দেখেন, আমার ভিডিও দেখেন, এবং আমার ভিডিও নিয়মিত যেহেতু দেখেন, ফলে আপনারা দেখলে এগুলো বুঝতে পারবেন সিসি ঢালাইয়ের উপর সিসি ঢালাই কিভাবে দিতে হয় এবং জোড়াটা কিভাবে হয়েছে। দেখুন, মোটা রড দিয়ে জোড়া দিয়েছে। এখানে ঢালাইটা দিবে। প্রিয় বন্ধুরা, আমি আরও একটু এগিয়ে উপরের দিকে যাচ্ছি, দেখবেন এটা ঈদের আগে কমপ্লিট হবে। সামনে যে কোরবানি ঈদ আসছে, কোরবানির ঈদের আগেই এটা ছেড়ে দেওয়া সম্ভব হবে। এখানে কিন্তু আরি ওয়ালটা হয়নি এখনো, কিন্তু আরি প্লেট হয়েছে সেহেতু আর সিসি ঢালাই দুটো দেওয়া কমপ্লিট হচ্ছে। দেখুন, এখানে উপরে আর সিসি ঢালাই করার জন্য রড গেঁথে দিয়েছে, রড বিছিয়েছে, এবং তার একটি অংশ ক্যারেজ ওয়ে 2 ওয়ের যে সবচাইতে পূর্ব প্রান্তে যে ওয়েটা আছে, সেই ওয়ে একদম ব্রিজের সাথে লাগোয়া, সেটা কিউরিং চলছে। দেখবেন, এই যে দেখুন, এখানে ঢালাইটা দিয়েছে, মাপ সঠিকভাবে নির্ধারণ করে ঢালাই দিয়েছে, এবং এখানে কিউরিং করছে দেখুন। এবং এটা একদম আন্ডারপাসের সাথে। প্রিয় বন্ধুরা, এই আন্ডারপাসের 5টি গ্যাপ আছে, 3টি বড় এবং 2টি ছোট গ্যাপ নিচে। দেখুন, এই যে এখানে এখন এক্সপানশন জয়েন্টটা দেওয়া হয়নি। প্রিয় বন্ধুরা, এক্সপানশন জয়েন্ট এখনও দেওয়া হয়নি। দেখুন, আমি আস্তে আস্তে একদম আন্ডারপাসের বা ব্রিজের উপর উঠে গেলাম। দেখুন, এটা আমি দক্ষিণ প্রান্ত থেকে আস্তে আস্তে আন্ডারপাসের উপর, মূল যে আন্ডারপাস বা ব্রিজ, সেই আন্ডারপাস বা ব্রিজের উপর উঠে গেলাম। প্রিয় বন্ধুরা, এটা 60 মিটারের মতো হবে, আমি এখনও শুনিনি, তবে আমি ধারণা করে আপনাদের বলছি এটা 60 মিটারের একটা আন্ডারপাস হওয়ার সম্ভাবনাই বেশি। আমি ইঞ্জিনিয়ারের কাছ থেকে শুনে পরবর্তী ইন ডিটেলস আপনাদেরকে ডেসক্রিপশানে লিখে দেব। প্রিয় বন্ধুরা, দেখুন, আমি হেঁটে হেঁটে উত্তর পার্শ্বের যে র্যাম, আমি সেই র্যামের দিকে এগিয়ে যাচ্ছি। সেটার কি অবস্থা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। দেখুন, আমি একদম শেষ প্রান্তে এসে গেছি, ব্রিজের শেষ প্রান্তে এসে গেছি। ব্রিজের সাথেই যেখানে এক্সপানশন জয়েন্টটা লাগানো থাকে, সেইখানে যে ঢালাইটা প্রথমে দিতে হয়, সেই ঢালাইটাই এখনও দিয়ে চলেছে। নিচে দেখছেন সিসি ঢালাই এবং তার উপর সিসি ঢালাইয়ের প্রস্তুতি নিচ্ছে, একদম ঠিক ব্রিজের সাথেই। এবং তারপরে র্যামের প্রথম দিকে এই পাশে একদম ব্রিজের সাথে যেখানে লাগোয়া, সেখানে বালিটা দেখা যাচ্ছে, কিন্তু তারপরে আবার লেবেলিং করেছে। আমি ওদিকে নামবো না, কারণ এখানে যাওয়া সম্ভব হচ্ছে না। আমি ও পাশে নামবো না, না নামলেও বুঝতে পারবেন আরি ওয়াল হয়নি, দুই পাশে আরি ওয়াল হয়নি,
বালি দিয়ে ভরিয়েছে। প্রিয় বন্ধুরা, আমি আস্তে করে এই পাশে আসলাম, মানে উত্তর দক্ষিণ আন্ডারপাসের পশ্চিম প্রান্তের যে পার্ট, আমি সেই পার্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। শ্রমিকরা এই তীব্র গরমেও কাজ করে চলেছে। যারা রড মিস্ত্রি, সেই রড মিস্ত্রি আন্ডারপাসের সাথেই বা ব্রিজের সাথেই যে সিসি এবং আরসিসি ঢালাইটা দিতে হয় জয়েন্টের জায়গায়, যেটা আপনারা ইতিমধ্যেই অতীতেও দেখেছেন, এটা এক্সপেনশন জয়েন্টের সাথেই র্যামের প্রথম সংযোগ এটা দিতে হয়। প্রিয় বন্ধুরা, এই যে আমি একদম এখান থেকে সোজা উত্তর দিকে ধরে দেখাচ্ছি, দেখুন র্যামটা মোটামুটি হয়েছে এবং একটা অংশে দেখছি ওখানে সিসি ঢালাই পর্যন্ত দেয়া শুরু করেছে, যদিও পাশে মাঝখানে দেওয়া শুরু করছে, যদিও আরিওয়াল ইমব্যাঙ্কমেন্টের সাথে তারা আরিওয়ালটা করেনি, আরি প্লেটটা দুই পাশেই করেনি, কিন্তু মাঝখানে কাজ শুরু করে দিয়েছে। আমি এদিক থেকে নামার সুযোগ থাকলে আমি ওই জায়গাটা আপনাদেরকে দেখাতাম। প্রিয় বন্ধুরা, আমি একটু লম্বা করে দিচ্ছি, একটু দূরে জুম করে দিচ্ছি, দেখুন মাঝখানে একটু সাদার মতো দেখতে পাচ্ছেন, এটাই সেই জায়গা যে মাঝখানে কাজ শুরু করেছে। অদ্ভুত, এটা আমি আগে কখনো দেখিনি। আরিওয়াল না করে কোনো কাজ করে না, কিন্তু এখানে আরিওয়াল না করেও মাঝখানে কাজ শুরু করেছে। প্রিয় বন্ধুরা, আমি আবার রিটার্ন যাচ্ছি, আমি আবার দক্ষিণ দিকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে ব্রিজের পূর্ব পার্টটা দেখালাম, এবার পশ্চিম পার্টটা দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, এবারে দেখাতে দেখাতে আমি একদম এই ব্রিজের ওই প্রান্তে যাব, গিয়ে ভিডিওটা শেষ করব। প্রিয় বন্ধুরা, আমি হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে আমি ঘুরে ঘুরে এই আন্ডারপাসটা দেখালাম। এটা মির্জাপুর রানীরহাট আন্ডারপাস। মির্জাপুরে এলেঙ্গা রংপুর 4 লেনের উপরে মির্জাপুর এলেঙ্গা রংপুর হাইওয়ের উপরে রানীরহাট থেকে রাস্তাটা এসে মির্জাপুরে যেখানে মিশেছে, সেই কারণে এটা রানীরহাট আন্ডারপাস। প্রিয় বন্ধুরা, সেইটা আমি আপনাদেরকে দেখালাম। প্রিয় বন্ধুরা, দেখুন এই যে একটু আগে আমি দেখালাম এবং এখন দেখুন এর নিচে কিন্তু ওই পাশে যে প্লেটটা দেখেছেন সেটা নিচে দেওয়া হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, এই যে ঈদের আগে নিশ্চয়ই এটা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখানেই থাকুন আমার এই ভিডিও দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকবেন।